আসসালামু আলাইকুম। আমি লুৎফর রহমান রকিব। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমি কিছু বিজনেসের সাথে সম্পৃক্ত থাকার কারণে অনেক সময় আমরা বিভিন্ন বিষয়ে কথা বলি। যেখানে আজকের বিষয়টি হচ্ছে সফট স্কিল। কারণ বিগত দিনগুলোতে আমি যখন একটি পারফেক্ট লোক খুঁজছি আ আমার কলিগ হিসাবে আমি কাজ করব বা যার সাথে আমি কাজ করব এবং তার ইন্টারভিউ প্রসেসটি যখন আমাদের এইচআর ডিপার্টমেন্ট থেকে চালাচ্ছিল, তখন বারবারই কিন্তু একটি প্রশ্ন আসছে যে সিভি পড়েছে প্রায় ১,০০০ এর উপরে, কিন্তু আমরা ৫ থেকে ৬ জনকেও সিলেক্ট করতে পারছিলাম না বা শর্টলিস্টেড করতে পারছি না। কারণ হচ্ছে তাদের সফট স্কিল বা আসলে যেই ডিপার্টমেন্টে সে সিভিটি প্রদান করছে বা যেই কারণে সে চাকরির জন্য এপ্লাই করছে, সেটি সে না পড়েই বারবার অ্যাপ্লিকেশনটি করছে। যার কারণে আমাদেরকে প্রচুর পরিমাণের স্ট্রাগল করতে হয় ৫ থেকে ৬টি সিভিকে শর্টলিস্টেড করতে, যার মধ্যে ১ থেকে ২ জনকে হয়তোবা আমরা চাকরি দেওয়ার মতো ক্ষমতা আমাদের এই মুহূর্তে আছে। তাহলে বাংলাদেশে চাকরি নেই ব্যাপারটি কিন্তু আসলে এরকম না। চাকরি দেওয়ার জন্য অনেকেই পারফেক্ট বা সঠিক লোকটি খুঁজতে গিয়ে অনেক সময় হতাশ হয়ে আর আসলে ওই লোকটিকেই নেওয়া হয় না, বা যারাও আসলে অনেক সময় চাকরি পাওয়ার যোগ্য তারা চাকরিটি না পেয়ে যারা অযোগ্য বা আসলেই যারা অনেক বেশি কথা জানে বা কথা দিয়েই আসলে অ্যাকচুয়ালি মানুষের মন জয় করতে পারে, তারাই চাকরিটি পেয়ে যায়। যার কারণে যোগ্যতা সম্পন্ন লোকেরা পিছিয়ে পড়ে এবং তারা খুব ভালোভাবে নিজেকে এক্সপ্রেস করতে না পারার কারণে বা নিজেকে বুঝাতে না পারার কারণে তাদের চাকরিটি হয় না। সেই ক্ষেত্রে তারা সারা জীবনই একটি না একটি নিম্ন স্তরে বা চাকরি জগতের একদম যে লাস্টের স্তরটির মধ্যে তারা থেকে যায়। এবং যারা বেশি পটু বা কথায় পটু, কাজে পটু না, তারা কিন্তু তাদেরকে আর সামনের দিকে এগোতে দেয় না। যার কারণে আমাদের এই জায়গাগুলোতে আমরা স্ট্রাগল ফেস করি সবসময়। সুতরাং যারা চাকরি খুঁজতেছেন, বর্তমানে মনে হচ্ছে আপনারা বেটার চাকরি খুঁজছেন বা নতুন করে আপনারা ইন্ডাস্ট্রিতে বা জব ইন্ডাস্ট্রিতে ঢুকবেন, তাদের জন্য একটি ছোট্ট পরামর্শ হচ্ছে, যে জায়গায় প্রথমত আপনারা অ্যাপ্লিকেশন করবেন বা যে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশন করবেন, দয়া করে আপনারা দেখে কোন ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশন করছেন সেই ক্যাটাগরি বা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। আপনারা অনেকেই, যেমন আমরা সেলসের লোক যখন খুঁজি, মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা গিয়েছে ইঞ্জিনিয়াররাও অ্যাপ্লাই করছে, আপনার এইচআর ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লিকেশন আসতেছে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ লোকেরাও অ্যাপ্লিকেশন করছে। সুতরাং আমরা কিন্তু তাদেরকে নিব না, বা এই যে সিভিগুলোকে শর্টলিস্ট করতে হয়, আমরা কিন্তু প্রথমেই আপনার সিভিটিকে বাদ করে দিচ্ছি বা এইচআর থেকে ফার্স্টেই কিন্তু আপনাকে আর অ্যালাউ করছে না। সুতরাং আপনি বুঝে শুনে বা না বুঝে যদি যে কী কারণে এই জবটি বা কী কারণে এই চাকরিটি, সেটি যদি আপনি না পড়ে বা জেডিটা না পড়ে আপনার কোথায় যেতে হবে, কোথায় চাকরি করতে হবে, স্যালারি কত, আপনার কি কি রিকোয়ারমেন্ট, একদম ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট কি কি, এইজ কতটুকু দরকার, এই জিনিসগুলো যদি আপনারা না পড়ে, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে মেল আসলে অ্যালাউ, সেক্ষেত্রে ফিমেলরাও অ্যাপ্লাই করেছেন, বা যারা ফিমেল দরকার যে কোম্পানিগুলোর, মেলরাও অ্যাপ্লাই করে রেখেছেন। সুতরাং আপনারাও অনেক সময় জানেন যে আসলে আপনাদের এই চাকরিটি হবে না, বা শুধুমাত্র আপনাদের হেয়ালিপনার কারণে আপনাদের প্রোফাইলটি যেমন খারাপ হচ্ছে, আপনারাও কিন্তু যে পোর্টালগুলো বা যে জব পোর্টালগুলোতে চাকরি খুঁজছেন, সেখানেও কিন্তু আপনার প্রোফাইলটি ডাউন লেভেলে চলে যাচ্ছে। পরবর্তীতে আপনাকে আসলে আপনার যোগ্যতা সম্পন্ন জবটিকেই আপনাকে সামনে নিয়ে আসছে না, যার কারণে আপনি চাইলেও পরবর্তীতে জবটি কিন্তু খুব সহজেই পাচ্ছেন না। শুধু দোষ দিয়ে লাভ নেই যে বাংলাদেশে চাকরি নেই বা আমি আসলে চাকরি পাই না, আমি আসলে কম বেতনে চাকরি পাচ্ছি বা আমার বেতন কেন কম। আপনাকে একটি কথা খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে, আপনার যতটুকু যোগ্যতা ততটুকুর বিনিময়েই আপনি একটি টাকা ইনকাম করেন। যদি তার থেকে বেশি আপনি এক্সপেক্ট করেন, অবশ্যই আপনাকে সেইটুকু যোগ্যতা বা ওই যে আপনি যেটুকু পারবেন সেইটুকুর যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা থাকলে অবশ্যই আপনাকে চাকরির বাজারে আপনাকে সম্মান দেওয়া হবে বা ওই সম্মানটুকু আপনি পাবেন। সুতরাং চাকরির পিছনে শুধু না দৌড়ে বিডি জবস বা অন্যান্য যে জব পোর্টালের পিছনে শুধুমাত্র তাদের জেডি না পড়ে অ্যাপ্লাই না করার থেকে বেটার হলো যে সফট স্কিলগুলো আপনাকে আরও ১০ জন থেকে এগিয়ে নিয়ে যাবে, সেই সফট স্কিলগুলোকে রপ্ত করা, সেই সফট স্কিলগুলোর সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, যার মধ্যে কমিউনিকেশন স্কিল সবচেয়ে বড় গুণ। আমরা চাকরির ইন্টারভিউ নিতে গেলে দেখা যায় অনেক সময় তার ড্রেস আপ থেকে শুরু করে অঙ্গভঙ্গির অনেক কিছুই কিন্তু যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু ফলো করে। আপনার সিভি দেখব আমরা পরে, বা সিভিটা দেখি পরে। সিভি দেখে আপনি কি কি করেছেন বা আপনার বিগত কি এক্সপিরিয়েন্স আছে, কি অ্যাচিভমেন্ট আছে, সেইগুলোর থেকে কিন্তু আগে আপনার ফার্স্ট ইমপ্রেশন, আপনি যখন জবটি খুঁজছেন, যখন আপনি রুমে ঢুকছেন, যখন আপনি চেয়ারে বসছেন, সেটি কিন্তু সবচেয়ে বেশি ফলো করা হয়। এবং এটি আপনারা জানেন কি না,
যখন কোনো ইন্টারভিউ করে, যদি তার রুমে সিসি ক্যামেরা থাকে, অবশ্যই সে কিন্তু আপনাকে ডাকার আগে আপনার অঙ্গভঙ্গি, আপনার অ্যাপ্রোচ কিন্তু সে আগে ফলো করে। কোনো প্রতিষ্ঠানই আপনার অ্যাপ্রোচ যদি ভালো না থাকে, আপনি যদি সেই প্রতিষ্ঠানের জন্য উপকারী না হন, তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি আগেই, রুমে ঢোকার আগেই কিন্তু আপনি হারিয়ে ফেলছেন। সুতরাং আপনি যদি অবশ্যই মনে করেন যে আপনার এই জবটি আপনার পাওয়া উচিত বা ওই প্রতিষ্ঠানে আপনাকে নেওয়া উচিত, তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে কারণে আপনাকে নেবে সেই কারণগুলো আপনার মধ্যে আছে কিনা। প্রত্যেকটা ইন্টারভিউয়ার বা প্রতিষ্ঠানের মালিকরা কিন্তু চায় তার প্রতিষ্ঠানের জন্য সেই এমপ্লয়িটি একটি সুন্দর বা একটি লাভবান এমপ্লয়ি হিসাবে পরিণত হোক, বা একটি লাভজনক এমপ্লয়িকে তারা নিতে চায়। আপনি ইন্টারভিউ দেওয়ার সময় আপনার মামা চাচা খালুর গল্প না বলে বা এই জিনিসগুলোকে তুলে না ধরে অ্যাকচুয়ালি আপনি সেই প্রতিষ্ঠানের জন্য কি পরিমাণের কন্ট্রিবিউশন করবেন বা সেই কোম্পানির জন্য কি পরিমাণের কন্ট্রিবিউশন আপনার পক্ষ থেকে থাকবে, ডেডিকেশন কি থাকবে। শুধু কন্ট্রিবিউশন, ডেডিকেশনের কথা বললেই কিন্তু আসলে মন গলানো যায় না। আপনাকে সেই রাস্তাটিও কিন্তু আগে থেকে জেনে আসতে হবে যে ওই প্রতিষ্ঠানের জন্য আপনি করবেন, এই টাকা দিবেন, এই ডেডলাইনে কাজ করবেন, এই টার্গেট নেবেন, কিন্তু সেটা কিভাবে করবেন তারও কিছু স্ট্র্যাটেজি আপনাকে আগে থেকেই শিখে আসলে আপনি কিন্তু খুব সহজেই সেই চাকরিটি পেয়ে যাবেন। সফট স্কিলগুলো, অনেকগুলো স্কিল আমার ভিডিওর লাস্টে হয়তো দেওয়া থাকবে, বা কী কী স্কিল শিখলে আপনার জন্য উপকার হতে পারে সেগুলো হয়তো আমি আরও ভবিষ্যতে আলোচনা করব। তবে প্রথম দিকে হচ্ছে না বুঝে, না জেনে, না দেখে ওই জবে অ্যাপ্লাই করবেন না। যেটি আপনার জন্য পারফেক্ট, যেটি আপনি গেলে অ্যান্সার দিতে পারবেন বা আপনাকে ডাকবে মনে হয়, সেটাতেই অ্যাপ্লাই করুন এবং নিজের জন্য ভালো করুন। বাংলাদেশের জব মার্কেটটাকে আরও বেশি স্মার্ট করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।